বাংলাদেশের ভূপ্রকৃতি এমন যে দেশের বেশিরভাগ অংশই নিম্নভূমি। ভারতের পূর্বাঞ্চল এবং হিমালয়ের পাদদেশে বৃষ্টির পানি যখন নেমে আসে তা বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। কিন্তু ভারতের ডুম্বুর এবং গজলডোবা বাঁধের কারণে এই প্রাকৃতিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। ডুম্বুর বাঁধ ভারতের ত্রিপুরা রাজ্যে এবং গজলডোবা বাঁধ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এই বাঁধগুলো নদীর পানি নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনে পানি ছেড়ে দেয়। যখন ভারতে অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন এই বাঁধগুলো থেকে প্রচুর পানি ছেড়ে দেওয়া হয়, যা সরাসরি বাংলাদেশের নদীগুলোতে প্রবাহিত হয়। এতে বাংলাদেশের নদীগুলোর পানি বাড়তে থাকে, বিশেষ করে বর্ষাকালে। বাংলাদেশের নদীগুলোর পাড় ভেঙে বন্যা দেখা যায়, যার ফলে প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়ে, কৃষিজমি ধ্বংস হয়ে যায় এবং অর্থনৈতিক ক্ষতি হয়। ভারত যেহেতু ডুম্বুর এবং গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ করে, তারা বাংলাদেশের উপর একটি নির্দিষ্ট মাত্রার পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে প্রভাবিত করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ভারতের পানি ছাড়ার সিদ্ধান্ত বাংলাদেশের বড় বড় এলাকার বন্যা সৃষ্টি করে। অনেক সময় পানি ছাড়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়, যার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশের জনগণ এবং কৃষকদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বারবার। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যায় পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। হাজারো মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে ওইসব এলাকায়। এমন পরিস্থিতিতে এই এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেখানকার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশের ফেনী অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার জানিয়েছেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে, তাদের উদ্ধারের কাজ শুরু করছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। এই সমস্যার একটি টেকসই সমাধান খুঁজে বের করতে দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজন। আশা করি ভারত এবং বাংলাদেশ ভবিষ্যতে এই বিষয়ে আরও সচেতন হয়ে কাজ করবে, যাতে উভয় দেশের জনগণ ক্ষতির হাত থেকে বাঁচতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।